শর্ট সার্কিট নাকি অন্য কিছু? রবিবার সকালবেলা হাওড়ার প্রেমচাঁদ জুট মিলে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা যে শুধুমাত্র জুট মিলে থাকা সমস্ত সামগ্রী একেবারে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে তা নয়, এলাকায় বসবাসকারী মানুষদের মনে এক তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। কি ঘটেছিল রবিবার সকালবেলা সেই জুট মিলে, সেই গল্পই শোনাবো আজকের এই খবরের মাধ্যমে। রবিবার সকালে হাওড়ার চেঙ্গাইলে অবস্থিত প্রেমচাঁদ জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে মিলের গুদামে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা পাশের এলাকাগুলিতে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা গেছে, এদিন সকাল আনুমানিক 8টা 30 মিনিট নাগাদ মিলের গুদামের ভেতর থেকে ঘন ধোঁয়া বের হতে দেখলেন কর্মরত শ্রমিকরা। মুহূর্তের মধ্যে আগুন লেগেছে বুঝতে পেরে শ্রমিকরা প্রাথমিকভাবে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন এবং 1 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে গুদামে থাকা ইলেকট্রিক ওয়্যারিংয়ে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় চেঙ্গাইল এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে পড়েন এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় ক্ষয়ক্ষতির এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে গুদামে থাকা সামগ্রীর ক্ষয়ক্ষতি এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে। সকাল 8:30 নাগাদ মিল থেকে আমার কাছে এক শ্রমিক ভাই ফোন করে বলে যেরকম প্রেমচাঁদ মিলে বিশাল আগুন লেগেছে। তো আমরা শোনা মাত্রই আমি আমার বাইক নিয়ে আমি প্রেমচাঁদ গেটে যাই, গিয়ে দেখি প্রচুর কালো ধোঁয়া উঠছে, চারিদিকে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এবং একটা জিনিস ভালো লাগলো, যেসব কন্ট্রাক্ট লেবাররা তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনের সঙ্গে লড়াই করে যেভাবে জল দিয়ে নেভাচ্ছে, এটা শ্রমিক মালিকের একটা মেলবন্ধন বলা যায়। খুব ভালো লাগলো যে কন্ট্রাক্ট লেবাররা যেভাবে জল নিয়ে দৌড় ঝাঁপ করছে আগুন নেভাবার জন্যে, এটা সত্যি ভালো লাগলো। আর ফায়ার ব্রিগেডের একটা গাড়ি 9:30 নাগাদ এসেছে, তারাও ভালোই মাঠে গাড়ি আসার সঙ্গে সঙ্গে মাঠে নেবে, তারাও নেভাবার চেষ্টা করে। এবং তারপরে আবার একটা ফায়ার ব্রিগেডের গাড়ি আসে, দুটো গাড়ি মিলে এবং শ্রমিকরা কন্ট্রাক্ট লেবাররা যেভাবে আগুনটাকে আয়ত্তে এনেছে, এখন আপাতত স্বাভাবিক আছে। এখন আর সেরকম কোনো ভয়ের ঝুঁকি নেই, এখন মোটামুটি ঠিকই আছে, শান্ত আছে এবং আগুনটা আয়ত্তে এসে নিভে গেছে।